অনেক দম্পতিরাই আছেন যারা প্রেগন্যান্সি কনসিভ করার জন্য অনেক দিন ধরে ট্রাই করছে, বাট তাদের কোনো আশানুরূপ ফল হচ্ছে না। অনেক সময় দেখা যায় কোনো প্রবলেমের কারণে মহিলাদের মাসিক হয়ে যায়। আর এই প্রেগন্যান্সির জন্য কিন্তু একটা গুরুত্বপূর্ণ বিষয় মাথায় রাখতে হবে, সেটা হলো ওভুলেশন বা ডিম্বস্ফোটন। ওই সময় যদি ঠিকঠাক কোনো দম্পতি রিলেশনে থাকে, অবশ্যই তাদের প্রেগন্যান্সি কনসিভ হবে। কারণ 14 দিনের মধ্যে সবচেয়ে পরিণত ডিম্বাণু ডিম্বাশয় থেকে বেরিয়ে ফেলোপিয়ান টিউবে আসে। এই প্রক্রিয়াকে কিন্তু ওভুলেশন বলে। আর এই ওভুলেশন চলাকালীন যদি ফার্টিলাইজেশন হয়, অবশ্যই সেখানে প্রেগন্যান্সি কনসিভ হবে। তাই বিশেষজ্ঞদের মতে ওভুলেশনের 2-1 দিন আগেই মিলিত হওয়া উচিত, কারণ মিলিত হওয়ার পর গর্ভে প্রবেশ করা শুক্রাণু 5 দিন জীবিত থাকে। ফলে ডিম্বাণু নিশ্চিত হলেই শুক্রাণুর সঙ্গে মিলিত হয়। সাধারণত মাসিক চক্রের দিন সংখ্যা কিন্তু সবার ক্ষেত্রে সমান হয় না, তাই প্রথমে 2-3টি মাসিক চক্র পরীক্ষামূলকভাবে লক্ষ্য করা খুবই উচিত। অনেকের ক্ষেত্রে ওভুলেশনের দিনটি মাসিক চক্রের 14তম দিনে আসে না, তবে বিশেষজ্ঞদের মধ্যে 14 থেকে 16 দিনের মধ্যে প্রায় সকলেরই ওভুলেশন হয়ে যায়। অনেকের ক্ষেত্রে মাসিক চক্র অনিয়মিত হয়, সেক্ষেত্রে চিকিৎসকের পরামর্শ নেওয়া অত্যন্ত জরুরি। আর এই ওভুলেশন চলাকালীন কিন্তু কম বেশ সবার মধ্যেই কোনো না কোনো লক্ষণ দেখা যায়। প্রথম যে লক্ষণটার কথা আলোচনা করব সেটা হলো হোয়াইট ডিসচার্জ বা সাদা স্রাব। পিরিয়ডস হয়ে যাওয়ার পরেই দেখবে আমাদের যোনিতে সেরকম কোনো ভাজাইনাল ডিসচার্জ থাকে না, কিন্তু ওভুলেশন হওয়ার সময় এলে কিন্তু আমাদের যোনি থেকে ডিমের সাদা অংশের মতো একটা আঠালো পদার্থ নির্গত হয়, মানে যেটাকে স্রাব বলা হয়, সাদা স্রাব, সেটা বের হতে শুরু হবে। তখনই কিন্তু মনে করতে হবে যে তোমাদের ওভুলেশনের সময় চলে এসেছে। দ্বিতীয় যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হলো সার্ভিক্সের পজিশন। অনেক সময় সার্ভিক্সের পজিশনটা কিন্তু দেখেও বোঝা যায় যে ওভুলেশনটা কোন সময় হবে। সার্ভিক্স হলো গর্ভের সবচেয়ে নিচের দিকের অংশ। এই পথ দিয়েই শুক্রাণু গর্ভে প্রবেশ করে। একইভাবে এই পথ দিয়েই ভ্রূণ মায়ের গর্ভ থেকে বেরিয়ে আসে। সার্ভিক্সের চেহারা মাসিকের চক্রের একটি পর্বে এক ধরনের হয়ে থাকে। পিরিয়ড হয়ে যাওয়ার পর সার্ভিক্সের মুখ ধীরে ধীরে শিথিল হয়ে খুলে যেতে থাকে, তাই এই সময় সার্ভিক্যাল মিউকাস নির্গত হয়। আবার ওভুলেশন পর্ব শেষ হয়ে যাওয়ার পর সার্ভিক্সের মুখ কিন্তু ধীরে ধীরে বন্ধ হয়ে যায়। পরবর্তী পিরিয়ডসের আগ পর্যন্ত এটি বন্ধই থাকে। তৃতীয় যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হলো শরীরের উষ্ণতা বৃদ্ধি পাওয়া। শরীরের উষ্ণতায় চোখ রাখলেই বোঝা সম্ভব ওভুলেশনের দিনটি। 4-5 ঘন্টা ঘুমানোর পর এই উষ্ণতা মাপতে হয়, ঠিক আছে? মাসিক চক্র শুরু হওয়ার প্রথম দিকে শরীরের উষ্ণতা খুবই কম থাকে। বিশেষজ্ঞদের মতে এর কারণ শরীরে ইস্ট্রোজেন হরমোনের পরিমাণ ওভুলেশন হওয়ার আগ পর্যন্ত কমই থাকে। ওভুলেশনের 1-2 দিন পর এই উষ্ণতা 0.5 ডিগ্রি সেন্টিগ্রেড বৃদ্ধি পায়। উষ্ণতা বেড়েছে বোঝার সময় অবশ্যই ওভুলেট করার দিনটি পেরিয়ে গিয়েছে, তবে দিনক্ষণ ঠিকঠাক মনে রাখলে পরের মাসে ওভুলেশনের দিনটি সহজে বোঝা সম্ভব। তো বন্ধুরা, এগুলো ছিল কিছু টিপস। যারা গর্ভধারণ করার জন্য চেষ্টা করছো তারা কিন্তু এই টিপসগুলো মেনে চললে অবশ্যই তোমাদের প্রেগন্যান্সিটা কনসিভ হবে। তো বন্ধুরা, আজকের এই ভিডিওটি এতটুকুই। কেমন লাগলো অবশ্যই নিচে কমেন্ট করে জানিও। ভিডিওটি ভালো লাগলে লাইক করে দিও। আর তোমরা যারা চ্যানেলে এখনও নতুন, তোমাদের বলবো প্লিজ সাবস্ক্রাইব করে পাশেই থেকো। তো চলো, আবারও দেখা হচ্ছে নতুন একটা ভিডিও নিয়ে। ততক্ষণ তোমরা সব ভালো থাকো, সুস্থ থাকো। টিল দেন টেক কেয়ার, বাই বাই, থ্যাংকস ফর ওয়াচিং।